আসসালামু আলাইকুম। বাদশাহ হারুন রশিদ আব্বাসী পঞ্চম আব্বাসী খোলাফা 787 সাল থেকে 809 সাল পর্যন্ত তিনি শাসন করে এবং তার শাসনামলকে বলা হয় ইসলামের সর্বোচ্চ স্বর্ণযুগ। তারই রাজ্যে এক পাগল ছিল নাম বাহালুল। তার সাথে অনেক ঘটনা আছে। ছোট্ট একটা ঘটনা আজকে শেয়ার করতেছি, যেটা আপনার জন্য আমার জন্য শিক্ষণীয় এবং সবার জন্য শিক্ষণীয়। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একদিন বাদশাহ হারুন রশিদ একটি কবরস্থানের পাশ থেকে যাচ্ছিল। হঠাৎ করে দেখলো বাহালুল পাগল সেখানে শুয়ে আছে। সে সারাদিন কবরস্থানে শুয়ে থাকতো আর কি। বাদশাহ জানতো। হঠাৎ করে ইয়ার্কির মাধ্যমে হোক, ইয়ার্কির মাধ্যমে দুষ্টুমি করতেছিল বাদশাহ হারুন রশিদ। তখন বাহালুল পাগলকে দেখে বলল, হে পাগল, তোমার কি কখনো জ্ঞান ফিরবে না? এ কথা শোনার পর বাহালুল পাগল নাচতে নাচতে গাছের ডালে উঠলো, উঠে বলল, হে হারুন, তোমার কি কখনো জ্ঞান ফিরবে না? বুঝতে পারছেন, একজন বাদশাকে একজন পাগল বলতেছে যে তুমি পাগল, তোমার কখনো জ্ঞান ফিরবে না। তখন বাদশাহ হারুন রশিদ বলতেছো, তুমি পাগল, তুমি উন্মাদ, তুমি জ্ঞানহীন, তুমি সারাদিন কবরস্থানে শুয়ে থাকো, এটা কোনো জ্ঞানীর কাজ না, বোকাদের কাজ, পাগলদের কাজ। তখন বাহালুল পাগল গাছ থেকে নেমে আসলো, এসে বলল, আমি জ্ঞানী, তুমি বোকা। তখন বাদশাহ বলল, কী হবে? তখন বাহালুল পাগল তার রাজপ্রসাদটাকে দেখিয়ে দিয়ে বলল, ওই যে রাজপ্রসাদটা, লাল দালান কোঠা, তুমি ভালো করে জানো ওই দালান কোঠাটা তোমার ক্ষণস্থায়ী, আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কবরস্থানে, এটা তোমার স্থায়ী নিবাস। তুমি জানার পরও এই ক্ষণস্থায়ী ঘরকে তুমি আঁকড়ে ধরে বসে আসো, ওইখানে থাকো, ওইটাকে তুমি অনেক কিছু মনে করো। আর এই যে কবরস্থান, যেটা তোমার স্থায়ী নিবাস, তুমি এটাকে এড়িয়ে চলতেছো, এটার কাছে আসতেছো না। তুমি ভালো করে জানো ওটা তোমার ক্ষণস্থায়ী, তোমাকে এখানেই আসতে হবে। তাই আমি যে এখানে আসতে হবে, এখানে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতেছো, আমি এখানে শুয়ে আছি। আর দেখো তুমি সেই জায়গাটা তুমি এড়িয়ে চলতেছো। এখন বলো কে পাগল, তুমি না আমি? যে স্থায়ী ঘরের কাছেই থাকে আর যে অস্থায়ী ঘরকে আঁকড়ে রাখে। তখন বাদশাহ হারুন রশিদ বলল, তুমি সত্যবাদী, তুমি জ্ঞানী, তুমি আমাকে কিছু উপদেশ দাও যাতে আমি শিক্ষা নিতে পারি। তখন বাহালুল পাগল বলল, আল্লাহর কিতাবই তোমার জন্য যথেষ্ট উপদেশ, যথেষ্ট শিক্ষণীয় বস্তু, ওইখান থেকে তুমি শিক্ষা নাও। তখন বাদশাহ হারুন রশিদ বলল, বাহালুল পাগল, তোমার যদি কখনো কিছু দরকার হয় নিঃসংকোচ আমার কাছে চাইতে পারো, আমি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তখন বাহালুল পাগল বলল, আমার 3টে জিনিসের খুব অভাব, যদি আমাকে দিতে পারো সারা জীবন তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তখন বাদশাহ বলল, ঠিক আছে বলো, আমি চেষ্টা করব। তখন বাহালুল বলল, আমার যখন মৃত্যুর সময় আসবে তখন যেন আমার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক। তখন হারুন রশিদ বলল, এটা আমার পক্ষে সম্ভব না। বাহালুল পাগল বলল, মৃত্যুর ফেরেশতা আজরাইল, তার হাত থেকে আমাকে রক্ষা করতে হবে। তখন বাদশাহ বলল, এটাও আমার পক্ষে সম্ভব না। বাহালুল পাগল বলল, আমাকে জান্নাতে স্থান দিতে হবে এবং জাহান্নাম থেকে দূরে রাখতে হবে। তখন বাদশাহ বলল, এটা আমার পক্ষে সম্ভব না। তখন বাহালুল বলল, জেনে রাখো, তুমি বাদশাহ নাও, তুমি কারো অধীনস্থ, তুমি আমার মতো কারো গোলাম, তোমার কাছে কোনো চাওয়া বা পাওয়ার কোনো কিছুই আমার নেই। আমাদের উচিত সবাইকে দুনিয়ার রং তামাশা ছেড়ে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। এটা ছিল বাহালুল পাগল এবং হারুনের একটা ছোট্ট ঘটনা। এরকম অনেক ঘটনা আছে, আপনারা পড়তে পারবেন, আমরাও ইনশাল্লাহ আনবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।